সরকারের দায়িত্ব বাইরেটা টেক কেয়ার করে নেওয়া। এবং আমরা সমস্ত নন বিজনেস ব্যারিয়ার্স যা আছে তাকে দূর করব। আমার ধারণা পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এখানকার শিল্পোদ্যোগীদের, এখানকার উদ্যমীদের আর কিচ্ছু দিতে হবে না। শুধু এটুকু যদি দেওয়া যায় যে আমি নিশ্চিন্তে ব্যবসাটা আমার করতে পারবো, তাহলেই আমরা অনেকটা এগিয়ে যাব। সরকার সেই কাজটাই করবে, সেই কাজটাই নিশ্চিত করবে। কিন্তু ভেবে দেখবেন যে 34 বছরের নীতির রাজনীতি, না 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 না, মানছি না, মানবো না, চলছে না, চলবে না। আর গত 15 বছরের ধ্বংসের রাজনীতি, শেষ করে দেওয়ার রাজনীতি থেকে ইতির রাজনীতিতে রাজ্যকে ফেরানো, ইতির ব্যবস্থায় রাজ্যকে ফেরানো, পজিটিভিটির মধ্যে রাজ্যকে ফেরানো কম কঠিন কাজ না। সেই কাজটা করবার জন্য শুধু সরকার একা চাইলেই পারবে, আপনাদেরও সহযোগিতা প্রতি পদে পদে আমাদেরকে করতে হবে। আমি এমএসএমইর যা ডেটা ইত্যাদি রয়েছে রাজ্যের, ওসব উল্লেখ করে কোনো লাভ নেই, কিন্তু যেটা করতে হবে আমাদের সেই কথাগুলি আমি বলছি। যেন আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের গত 15 বছর আপনারা জানেন যে আমরা তো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি অঙ্গরাজ্য ছিলাম না, আমরা একটা বিযুক্ত রাষ্ট্রীয় কাঠামোয় আমাদের একটা দেশ দেশ ভাব ছিল গত 15 বছর। আমরা একটা স্বাধীন দেশ, বিযুক্ত রাষ্ট্রীয় কাঠামো, আমরা একটা দেশ দেশ ভাব ছিল, আমরা একটা আলাদা দেশ। এই ব্যবস্থা বদলে সত্যি করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের বিকাশের দর্শন এই সরকার নিয়ে চলে। আপনারা কেউ অনুমান করতে পারেন যে উচ্চ শিক্ষায় গত 15 বছরে কতগুলি প্রকল্প থাকতে পারে যে প্রকল্পে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে জয়েন করে, যুক্ত হয়? কেউ বলুন কতগুলো, আপনাদের অনুমান কি হতে পারে? কত, সে সংখ্যা কত হতে পারে? হ্যাঁ, একটা ডিপার্টমেন্ট শুধু উচ্চ শিক্ষা দপ্তরে 76টি এমন স্কিম, সেই 76টি স্কিমে এই রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে যোগ দেয়নি। কারণ 76টি স্কিমের আগে নরেন্দ্র মোদী লেখা ছিল না, পিএম লেখা ছিল।